আজকে আমি রান্না করব পুঁই শাকের নিরামিষ তরকারি বা ঘন্ট। তার জন্য পুঁই শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি কুমড়ো খোসা শুদ্ধ কেটে নিয়েছি 500 গ্রাম। আলু নিয়েছি বড় বড় সাইজের দুটো, কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে, আর দুটো বেগুন কেটে নিয়েছি। এবার আমি যেটা করছি, প্রথমেই কড়াইতে 3 টেবিল স্পুন জিরে আর 3 টেবিল স্পুন গোটা ধনে দিয়ে একটু রোস্ট করে গুঁড়ো করে নেব। খুব বেশি রোস্ট করব না, তাহলে পুড়ে যাবে, পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। এটা একটু রোস্ট করে নিয়েছি হালকা 2 মিনিট। এবার এটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা মিক্সিতে গুঁড়িয়ে নেব। মিক্সিতে আমি এটা ভালো করে পাউডার করে নিয়েছি। এবার আমি একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব। এবার আমি ওই মিক্সিতেই আমি এই 1 ইঞ্চি আদা এবং 2টো কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর 2 টিস্পুন জিরে বেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমেই আমি কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হলে আমি বেগুনগুলোকে ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে আমি অল্প নুন, অল্প হলুদ আর সামান্য চিনি, 1/2 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি। চিনি না দিলে বেগুনে তেল বেশি টানে। এবার বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে 1 টেবিল স্পুন তেল দিয়ে আমি একটু বড়িগুলো ভেজে নেব। আমি এখানে কলাই ডালের বড়ি ইউজ করেছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার বড়ি খেতে ভালো লাগে মিক্স ভেজে, তাই আমি বড়ি দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে আমি অল্প একটু নুন দেব, তাতে বড়িগুলোতে নুন ঢোকে। বড়িগুলো খুব কড়া করে ভাজবো না, মাঝারি কড়া করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে 1 টেবিল স্পুন আবার তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে 1 চা চামচ 5 ফোড়ন ও 2টো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/4 টিস্পুন হিং। ফোড়নের মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আলু আর কুমড়োটা। আলু আর কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এতে একটু হলুদ দিলাম পরিমাণ মতো, আর পরিমাণ মতো নুন দিলাম। এবার এটা একটু হালকা ভেজে নেব। এটা একটু হালকা ভেজে নেব। আলু আর কুমড়োটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এই পুঁই শাকের ডাঁটাগুলো
এর মধ্যে দিয়ে দিলাম, কারণ ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই ডাঁটাগুলো দিয়েও একটু কষিয়ে নেব। এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই সময় আমি এর মধ্যে এই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, আর 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। যতক্ষণ এটা কষা হচ্ছে ততক্ষণে আমি 1.5 চা চামচ সাদা সর্ষে ও 2টো কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ জল ঢেলে দিচ্ছি। জলটা একটু উষ্ণ গরম ছিল। এই জলটা ঢেলে দেওয়ার পরে এর মধ্যেই আমি বড়িগুলো ছেড়ে দিচ্ছি, কারণ বড়িগুলো নরম হতে একটু সময় নেবে, আর বড়িগুলোতে মশলাগুলোও ঢুকে যাবে। ঘন্টতে বড়ি একটু ভেঙে ভেঙে না গেলে ভালো লাগে না, গোটা গোটা থাকলে। এবার আমি এটাকে চাপা দিয়ে ফুটতে দেব। এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং বড়িগুলোও নরম হয়ে গেছে। এই সময়, এবং দেখো ঝোলটা হাফ হয়ে গেছে, এই সময় আমি এর মধ্যে এই পুঁই পাতাগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি। আগে দিলে একদম মানে সেদ্ধ হয়ে গলে যেত, তাই এই সময়ে এগুলো দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে এই বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি। এবার একটু মিশিয়ে দেব। একটু চাপা দিয়ে রাখলেই নরম হয়ে যাবে। দেখো পুঁই শাকগুলো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন চিনি মিশিয়ে দেব। এই যে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। একটু নিরামিষ তরকারিতে একটু মিষ্টি হলে ভালো হয়, আর একটু সামান্য দিলাম, না হলে ভালো লাগে না খেতে। এবার আমি পুরো তরকারিটাকে শুকিয়ে নেব, আর ঢাকা দেব না। কারণ সর্ষে বাটা দিয়ে দিয়েছি, খুব বেশিক্ষণ রান্না করলে তেতো হয়ে যাবে। বড়িগুলোকে একটু চেপে চেপে ভেঙে দেব, যাতে বড়িগুলো তরকারিতে মিশে যায়। বড়িগুলো গোটা গোটা থাকলে ঘন্টতে অতটা ভালো লাগে না। বড়িগুলো নরম হয়ে গেছে একদম। পুঁই শাকটা শুকিয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে আর একটুখানি শুকোবে, এই সময় আমি এর মধ্যে 1 টিস্পুন এই ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনে আর জিরে যে করেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার মিশিয়ে দেব। এই গুঁড়োটা দিলে দেখবে যে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তরকারিটা দিয়ে। একটু মানে ঘেটেও গেছে তরকারিটা, খেতেও ভালো লাগবে এটা। আজকে বাড়িতে কলাইয়ের ডাল হয়েছে, কলাইয়ের ডালের সাথে এই তরকারি খেতে খুব ভালো লাগবে। যেহেতু আমি শুকনো লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাই এটা এরকম রঙের হয়েছে। এবার আমি এর মধ্যে এই ভেজে রাখা বেগুনগুলো সব দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আমি তরকারিটা ভালো করে মিশিয়ে নেব, আর একটুখানি শোকাবো তরকারিটাকে, তারপরে নামিয়ে নেব।
এই সময় একটু নুন মিষ্টিটা টেস্ট করে নিতে হবে, যদি কোনো কিছু কম থাকে তাহলে দিয়ে দিতে হবে। তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার আমি এতে 2 টিস্পুন সর্ষের তেল মিশিয়ে দেব। এই কাঁচা তেলের গন্ধটাই তরকারিটাকে আরও টেস্টি করবে। এবার আমি 1 মিনিট মতো, 1 থেকে 1.5 মিনিট মতো রেখে তরকারিটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের পুঁই শাকের নিরামিষ ঘন্ট বড়ি দিয়ে। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পুঁই শাকের ঘন্ট। এটা নিরামিষ দিনে করে খেয়ে দেখো, কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিও।